চট্টগ্রামের আমিন জুট মিল সহ বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত সকল পাটকলগুলো সরকারি ব্যবস্থাপনায় অবিলম্বে চালু এবং ৩ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের আমিন জুট মিলস প্রাঙ্গণে আমিন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাঁচলাশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন। প্রধান বক্তা ছিলেন আমিন জুট মিল সিবিএর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ইমান আলী। পাট শিল্প বাংলাদেশের শ্রমিকদের নয়, এটা বিশ্বের দরবারে একটি গুরুত্বপূর্ণ একটি শিল্প। আমরা যদি এই শিল্পকে যদি ধরে রাখতে চাই, আমাদের অবশ্যই সরকারের সহযোগিতা প্রয়োজন। হঠাৎ করে এক প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে পুলিশ দিয়ে আমিন জুট মিল সহ বাংলাদেশের 26টি পাটকল একসাথে বন্ধ করে শ্রমিকদেরকে বেকার করে দেয়। আজকে সবাই অনাহারে অত্যাহারে দিন কাটাচ্ছে। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলবো, পাট মন্ত্রীকে অনুরোধ করে বলবো, বাংলাদেশ সোনালী আকাশ সোনালী আজ আবার আমিন জুট মিল যেন আবার পুনরায় চালু করা হয়। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে এই জুট মিল আবার যদি চালু হয়, অসহায় মানুষ আপনার কাছে থাকবে। শ্রমিক সমাবেশের মাধ্যমে দেখুন চাই আমাদের সরকার মহোদয়কে যে অতি শীঘ্রই যেন আমাদের আমিনজুটটা চালু করা হয়, তাইলে আমরা আমিনজুটের মানুষ বেসরকারি করে তারা সবাই ভালো থাকবে। আর আমাদের মাননীয় জিএম সাহেব উনিও আসলে অনেক পুরোনো জিএম সাহেব, উনি থাকাতে আমিনজুটের হাজার হাজার টাকা বন্ধুদেশের দখল দেখতে, উনি থাকাতে আসলে বন্ধুদেশের দখল দেখতে পারে না। তাই এই সমাবেশের মাধ্যমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তাই জিএম সাহেব কাছে উনিও যখন মেয়েদের চালু হয় উনি যেন সহযোগিতা করে। আর একটা বিষয় আপনারা জানেন, 5 দিন থানা ওসি সাহেব আসলে আমরা জানেন আমিনগঞ্জের মানুষ অনেক ভালো আছি, চুরি চিন্তার মাদক সন্ত্রাসের বিরুদ্ধে উনি। তাই আমরা আমিনগঞ্জের মানুষ ভালো আছি, সবাই ভালো আছেন। তাই প্রথম থেকে ওসি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। পাটকল রক্ষায় শ্রমিক কৃষক ছাত্র জনতা ঐক্য চট্টগ্রাম জেলার সদস্য সচিব মোহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা, আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ মুমিন, মোহাম্মদ মোশাররফ হোসেন, পাঁচলাশ থানা যুবদল নেতা মোহাম্মদ কামাল হোসেন, 42 নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, 43 নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন হামজা, যুবদল নেতা মোহাম্মদ আলতাফ, মোহাম্মদ মাসুদ রানা, এমরান হোসেন পলাশ, মোহাম্মদ মামুন, রাজন, মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ আলম, হায়দার আলী, মোহাম্মদ বাদশাহ, নাসিরাবাদ আঞ্চলিক শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মফিজ সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।